তাহলে এভরিয়ান, আজকে যে গুরুত্বপূর্ণ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে 5ই অক্টোবরে, সেই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রতিদিন তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি, যদিও তোমাদেরকে আমরা হয় সকালে না হলে রাতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দিই। আর যেদিন কারেন্ট অ্যাফেয়ার্স না দিতে পারি, পরের দিন আমরা একসাথে দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দিয়ে থাকি, ঠিক আছে? এমসিকিউ টাইপ। আর তার যে পিডিএফ রয়েছে, সেই পিডিএফ লিঙ্কও আমরা নিচে তোমাদেরকে দিয়ে দিই, যাতে তোমরা সেখান থেকে পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারো। তো আজ 5ই অক্টোবর 2024, আর এই 5ই অক্টোবরের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেজন্য যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। আর ভিডিও শেষে আমরা একটা তোমাদেরকে প্রশ্ন দেবো, সেই প্রশ্নটার কমেন্টে কিন্তু অ্যান্সার তোমরা প্রত্যেকে জানাবে। আর প্রতিদিন আমরা দিয়ে থাকি, আর আগের দিনের অ্যান্সারটাকেও তোমরা বলে দেবো, তোমাদেরকে বলে দেবো। তো কি বলা হয়েছে, প্রতি বছর 4ঠা অক্টোবর যেটা রয়েছে কোন দিন পালন করা হয় সেটা বলতে বলা হয়েছে। তো এখানে চারটে অপশন রয়েছে, তাহলে এই চারটে অপশনের মধ্যে আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে? তো প্রতি বছর কোন দিন পালন করা হয়? যে আমাদের অক্টোবর রয়েছে, 4ঠা অক্টোবর আমাদের বিশ্ব প্রাণী কল্যাণ দিবস যেটা রয়েছে, বা যেটাকে আমরা ওয়ার্ল্ড অ্যানিমাল ওয়েলফেয়ার ডে যেটা রয়েছে, সেটা পালন করে থাকি, ঠিক আছে? তো দেখো, এই অক্টোবরে আমরা কি কি দেখলাম। 1 অক্টোবর আমরা কি ইন্টারন্যাশনাল ভেজিটেরিয়ান ডে পালন করে থাকি। 2nd অক্টোবরে আমরা কি পালন করে থাকি? গান্ধী জয়ন্তী। 3rd অক্টোবরে জার্মান একতা দিবস। আর 4th অক্টোবরে বিশ্ব প্রাণী কল্যাণ দিবস, বা যেটাকে আমরা বলতে পারি ওয়ার্ল্ড অ্যানিমাল ওয়েলফেয়ার ডে যেটা রয়েছে, সেটা পালন করে থাকি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি দেওয়া রয়েছে, 4ঠা অক্টোবর 2024-এ কৌটিল্য অর্থনৈতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এই যেটা রয়েছে এটা অনুষ্ঠিত আমাদের কোথায় হবে? এটা আমাদের নয়াদিল্লিতে বা নিউ দিল্লিতে আমাদের অনুষ্ঠিত হবে। আর এই যে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলন, বা যেটাকে আমরা কৌটিল্য ইকোনমিক কনফারেন্স বলে থাকি, এটা 4ঠা অক্টোবর ক তারিখে? 4ঠা অক্টোবরে তো হচ্ছে। আর কে এটার উদ্বোধন করবে? এর উদ্বোধন যে অ্যাড্রেস কে করবেন, আমাদের প্রাইম মিনিস্টার যে রয়েছে বর্তমান, নরেন্দ্র মোদী। তিনি কিন্তু এইটাকে আমাদের কি করবেন, তিনি এটাকে এই সম্মেলন যেটা রয়েছে সম্মেলনটাকে অ্যাড্রেস করবেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে, 4ঠা অক্টোবর 2024-এ কোন মন্ত্রী উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে ষষ্ঠ আঞ্চলিক বৈঠকের সভাপতিত্ব করবেন? আমাদের কোন মিনিস্টার, ঠিক আছে? তো কে করবেন? আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট যেটা রয়েছে, অর্থাৎ আমাদের যিনি বর্তমানে রোজগার এবং রাজ্যমন্ত্রী, শ্রম এবং রোজগার রাজ্যমন্ত্রী, তিনি কে রয়েছে? শ্রীমতী শোভা করন্দালজে। তিনি কি করবেন? তিনি হলেন এই গুয়াহাটিতে উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে যে ষষ্ঠ আঞ্চলিক বৈঠক রয়েছে, সেটা তিনি কি করবেন? সেখানে চেয়ার করবেন বা তার সভাপতিত্ব করবেন, ঠিক আছে? এটা ক তারিখে হবে? 4ঠা অক্টোবরে। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে? নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে ছোট ভিডিও, আমরা 10 মিনিটের মধ্যে, তার মধ্যে আমরা প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আলোচনা করব, ঠিক? ভারত, নেপাল ও বাংলাদেশ কোন দেশের মাধ্যমে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করার জন্য একটি ত্রিপাক্ষিক চুক্তি তৈরি করেছে? অর্থাৎ ভারত, নেপাল ও বাংলাদেশ একটা ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। কি কারণে? যে 40 মেগাওয়াট বিদ্যুৎ সেটা রপ্তানি করা হবে কোথায়? বাংলাদেশে। কে উম, যেটা করেছে সেটা কোন দেশের মাধ্যমে হবে? সেটা আমাদের ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারত যে রয়েছে। এই ভারতের যে ইলেকট্রিক গ্রিড গুলো রয়েছে, অর্থাৎ পাওয়ার গ্রিড গুলো রয়েছে, সেই পাওয়ার গ্রিড এর মাধ্যমেই কিন্তু এইগুলো বাংলাদেশকে কি করা হবে? বাংলাদেশকে সাপ্লাই করা হবে এবং বাংলাদেশকে রপ্তানি করা হবে। সেই জন্য কে কোন কোন দেশে করেছেন, যে ইন্ডিয়া, নেপাল এবং বাংলাদেশ, আমাদের এই তিন দেশ মিলে, ঠিক আছে? নেপাল থেকে যে কারেন্ট রয়েছে 40 মেগাওয়াট, সেটা বাংলাদেশে তারা কি করবে? তারা আমাদের ইন্ডিয়ান গ্রিডের মাধ্যমেই বাংলাদেশে রপ্তানি করা হবে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, 4ঠা অক্টোবর 2024-এ পন্ডুচেরির রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামে কোন চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে? ঠিক আছে, কোন খেলা বর্তমানে শুরু হয়েছে? যেটা রয়েছে সেটা হলো ন্যাশনাল ফ্লোর কার্লিং চ্যাম্পিয়নশিপ, থার্ড ন্যাশনাল ফ্লোর কার্লিং চ্যাম্পিয়নশিপ, যেটা জাতীয় ফ্লোর কার্লিং চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে, সেটা কোথায় আমাদের শুরু হয়েছে? রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামে। ক তারিখ থেকে? 4ঠা অক্টোবর থেকে, ঠিক আছে? এটা মনে রাখবে, থার্ড, এটা তৃতীয় আমাদের যেই রয়েছে, এটা হলো থার্ড ন্যাশনাল ফ্লোর কার্লিং চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে? 3 নম্বর। এর আগে দুবার কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন কি বলা হয়েছে, কোন ভাষাগুলিকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছেন? কোন ভাষাগুলোকে দিয়েছেন?
সে ভাষাগুলো হলো আমাদের কি রয়েছে, মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া এবং বাংলা। এই যে ভাষাগুলো রয়েছে, এই ভাষাগুলো কি করা হয়েছে, আমাদের ভাষা বাংলা এটাকেও কিন্তু শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আর কে দিয়েছেন? এটা হলো কেন্দ্রীয় মন্ত্রিসভা, যার চেয়ার বা সভাপতিত্ব কে করেছেন, আমাদের পিএম নরেন্দ্র মোদী, তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে এটাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি প্রকল্প যেটা রয়েছে, এর অধীনে 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত কতটি জনঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে সেটা আমাদেরকে বলা হয়েছে। টোটাল কত? টোটাল হলো 13,822টা হলো, এই যেটা সি রয়েছে, অর্থাৎ 13,822টা জনঔষধি যেই কেন্দ্র রয়েছে, সেন্টার, সেগুলো কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। এটা কিসের মাধ্যমে তৈরি করা হয়েছে? এটা প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি প্রকল্প যেটা রয়েছে, বা জনঔষধি পরিযোজনা যেটা রয়েছে, তার মাধ্যমে এটা কিন্তু করা হয়েছে। টোটাল কতগুলো জনঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে? 13,822টা। এটা মনে রাখবে, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, কোন আদালত কয়েকটি রাজ্যের কারাগার ম্যানুয়ালে জাতিভিত্তিক বৈষম্যমূলক বিধান বাতিল বাতিল করেছে? আর এটা আমাদের কোন আদালত এটা করেছে? আমাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি বলেছে দেখো, এর আগে কি হতো, যে রাজ্যের কারাগারগুলো ছিল, সেই রাজ্যের কারাগারগুলোতে যারা জেলে কয়েদি রয়েছে বা জেলে যারা আসামি রয়েছে, তাদেরকে কি করা হতো, জেলে কারাগারে যারা রয়েছে তাদেরকে একটা জাতিভিত্তিক বৈষম্যমূলক কাজ দেওয়া হতো। অর্থাৎ তাদের মধ্যে কি, তাদেরকে কাস্ট বেজ হলেও কাজ দেওয়া হতো। ওখানে ম্যানুয়ালে যে বিভিন্ন ধরনের কাজ এক একজনকে দেওয়া হবে, সেগুলো তাদের কাস্ট দেখে তাদেরকে কি করা হয়, জাতিভিত্তিক তাদেরকে কাজগুলো দেওয়া হতো, যে কে কি কাজ করবে, কে কাঠের কাজ করবে, কে অন্য কাজ করবে, কে সাফাই করবে, এগুলো সব আলাদা আলাদা করে তাদের জাতি দেখে দেওয়া হতো। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি বলা হয়েছে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই যে এটা রয়েছে, এটাকে ক্যান্সেল করে দিয়েছে, এবং বলা হয়েছে কাস্ট বেজ যে ডিসক্রিমিনেটরি রয়েছে, যে কাস্ট বেজ যে আমাদের যে ভেদভাবপূর্ণতার যেটা রয়েছে, বৈষম্যমূলক বিধান, সেটাকে তারা কি করেছে, ক্যান্সেল করে দিয়েছে। পরের প্রশ্ন কি করা হয়েছে, পরের প্রশ্ন, 3রা অক্টোবর 2024 প্রকৃতি ভবনে কোন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে? এটা আমাদেরকে বলা হয়েছে। কত? 3রা অক্টোবর 2024 কোথায় হয়েছে? প্রকৃতি ভবনে, ঠিক আছে। বা প্রকৃতি ভবন, বা যেটাকে পৃথ্বী ভবনও বলা হয়, পৃথ্বী, PRITHVI, পৃথ্বী ভবনও বলতে পারো, ঠিক আছে, পৃথ্বী ভবনও বলতে পারো, পৃথিবী ভবন বা প্রকৃতি ভবন যেটা বলতে পারো। সেখানে কি করা হয়েছে, কোন চলচ্চিত্র উৎসবের সেখানে আয়োজন করা হয়েছে? দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফোরাম যেটা রয়েছে, তা পরিবেশ ও বন্যপ্রাণী ফোরাম পড়ে যেটা রয়েছে, সেটা কি করা হয়েছে, আন্তর্জাতিক কি বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আন্তর্জাতিক এবং চলচ্চিত্র উৎসব এবং পরিবেশ ও বন্যপ্রাণী ফোরাম, যেটা রয়েছে, সেটাকে ওখানে করা হয়েছে, ঠিক আছে। এখানে অপশনটা একটু ভুল দেওয়া আছে। কি হতো, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এবং পরিবেশ ও বন্যপ্রাণী ফোরাম যেটা রয়েছে সেটা, ঠিক আছে। তাহলে কি এটা অ্যান্সার কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি অপশনটা ভুল দেওয়া হয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফোরাম ফোরাম যেটা রয়েছে সেটা, ঠিক আছে। তাহলে কি হলো, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফোরাম যেটা রয়েছে, সেটা কি করা হয়েছে, সেটাকে উদ্বোধন করা হয়েছে কোথায়? পৃথ্বী ভবনে, ঠিক আছে। কোথায় পৃথ্বী ভবন করা হয়েছে? নিউ দিল্লির আমাদের যে পৃথ্বী ভবন রয়েছে সেখানে। পরের প্রশ্ন কি, 3রা অক্টোবর দেওয়া রয়েছে 2024 আহমেদাবাদে কোন মন্ত্রী নতুন নির্মিত পুলিশ কমিশনার অফিস উদ্বোধন করেছে, ঠিক আছে। যে নতুন আহমেদাবাদে যে নতুন পুলিশ কমিশনার অফিস যেটা রয়েছে, সে তার উদ্বোধন কে করেছেন? আমাদের বর্তমানে যিনি ইউনিয়ন হোম মিনিস্টার রয়েছেন, অমিত শাহ, তিনি কি করেছেন, এই অমিত শাহ ইউনিয়ন হোম মিনিস্টার, যিনি রয়েছেন, তিনি হলো এই অফিসটাকে কি করেছেন, এই অফিসটাকে হলো উদ্বোধন করেছেন, ঠিক আছে।
তো দেখো, আর আগের দিন আমরা যে প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নটা অ্যান্সার আগে বলে দিই। দেওয়া ছিল কি 14তম হকি ইন্ডিয়ান জুনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় শুরু হয়েছে? অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের রাঁচিতে, ঝাড়খণ্ডের রাঁচিতে এটা শুরু হয়েছে। তো আজকে আমরা তোমাদেরকে যে প্রশ্নটা দিচ্ছি, বিশ্ব সবুজ অর্থনীতি ফোরাম কোথায় শুরু হয়েছে? তোমাদের অপশন এই চারটে রয়েছে: দুবাই, লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই অ্যান্সার জানাবে প্রত্যেকে। আর যাদের যাদের অ্যান্সার জানা দরকার তারা আমাদের যে যে হোয়াটসঅ্যাপ, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপেও কিন্তু তোমরা এর অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? আর এর পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, অথবা নিচে যে আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে প্রত্যেকে ডাউনলোড করে নেবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।